রঘুনাথগঞ্জে একটা ঘটনা ঘটে, যেটা সবাই আপনারা জানেন। রামনবমী ঝান্ডা টাঙানোর পরে ঈদে মিলাদুন নবীর নাম যে ঝান্ডা লেখা আছে, ওই ঝান্ডাটা তুলে দেয়, ছাড়িয়ে দেয়, ভেঙে ফেলে। আর এটাও সংবাদ মাধ্যমে পেলাম, জানি না কতদূর সঠিক কিনা, যে পরে পুরানো হয়। এইটাকে কেন্দ্র করে বিবাদ। আজকে যে বিজেপির এজেন্ডা, এটা একদম পুরোপুরি মুসলিম ভাই হিন্দু ভাই লড়াই কেন করবে? দুইজন ঝান্ডা টাঙাচ্ছে, কোনো ব্যাপার না, টাঙাক। এটা আমাদের পশ্চিম বাংলার সংস্কৃতি, দুইজন টাঙাক। একদিকে হিন্দুদের ঝান্ডা উঠবে, একদিকে মুসলিমদের ঝান্ডা উঠবে, এটাই তো আমাদের পশ্চিম বাংলার কালচার। পুলিশ দেখে দেখে হাসছে নাকি? পুলিশ কি ছিল না ওখানে? পুলিশকে এতটা পাওয়ার দেওয়া হয়েছে, পুলিশ চাইলে মাত্র 5 মিনিটে সব লড়াই বন্ধ। পুরো কত লাশ পড়ে যাবে, কত হত্যা হবে, বলবেন তাই নাকি? হ্যাঁ, আপনার ল অ্যান্ড অর্ডারকে কন্ট্রোল করা, এটাকে বলে আপনার বডিকে চেঞ্জ করার পরে আপনি নিয়ন্ত্রণ করছেন। এই যে 30 জন 40 জনকে আপনি ধরে নিয়ে এফআইআর কি হয়েছে? এফআইআর তো হয়নি, আপনি নিয়ে গেছেন, হ্যাঁ ধরে নিয়েছি। একটা কথা, একটা বার্তা আপনাদেরকে দিতে চাই। গতকাল, এটা কোনো রাজনৈতিক কথা নয়, অ্যাকচুয়ালি এই কথাটা আমাদের মানবিক জায়গায় দাঁড়িয়ে মানবিক ভাবে আমাদের ভাবার একটা দরকার। কারণ এই সভা থেকে মরালিটি, হিউম্যানিটি এবং ইসলামের প্রতি আমল সবকিছু শেখানো হয় না? গতকালকে রঘুনাথগঞ্জে একটা ঘটনা ঘটে, যেটা সবাই আপনারা জানেন। এই পুরো ঘটনাটাকে আমি নিন্দা জানাই, এটা কন্ডেম করছি, অত্যন্ত নিন্দনীয়। আর এই মুহূর্তে দেখুন, আমরা ভারতের নাগরিক অ্যাজ এ ইন্ডিয়ান, এবং বিশেষ করে আমাদের পশ্চিম বাংলার একটি ইতিহাস আছে, যে পশ্চিম বাংলার ইতিহাস, পশ্চিম বাংলার সংস্কৃতি, পশ্চিম বাংলার আদর্শ থেকে সবাই অবগত। পশ্চিম বাংলার বুকে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সবাই আমরা কিন্তু মিলেমিশে আমরা বসবাস করি, এটা আমরা সবাই জানি। আমার স্কুল লেভেল থেকে নিয়ে কলেজ লেভেল থেকে নিয়ে যে লেভেলে যে পড়ুয়ারা সবাই এটা জানে যে আমাদের পশ্চিম বাংলার একটা সংস্কৃতি আছে, পশ্চিম বাংলার একটা বৈশিষ্ট্য আছে, একটা গুণ, যে পশ্চিম বাংলায় যারা বাস করে তারা অত্যন্ত আন্তরিক হয়, তারা পিসফুল হয়, তারা অত্যন্ত শান্তিপূর্ণ মানুষ হয়। আমাদের পশ্চিম বাংলার বুকে আমরা সবাই কিন্তু মিলেমিশে থাকি। তো অত্যন্ত নিন্দনীয় গতকালকে যে ঘটনাটি ঘটেছে, আপনারা সবাই জানেন। এক হিন্দু ভাই, যিনি ওনাদের রামনবমীর সময় ওনাদের একটা ঝান্ডা একটা জায়গায় উনি ঝুলিয়ে দিলেন। আই ডোন্ট কেয়ার, কোনো অসুবিধা নাই, আপনি ঝোলান, কারণ ওটা একটা রাস্তা, পাবলিক এরিয়া, পাবলিক জায়গা, সবার জন্য খোলা আছে। কেউ যদি ওখানে কোন রকমের কোনো নো এন্ট্রি অথবা কোনো বলা হয় কেন কোনো পোস্টার চিপকানো যাবে না, সেই রকম যদি কোনো জায়গা না থাকে, কোনো পাবলিক এরিয়ায় অ্যাডভার্টাইজমেন্টের জন্য, প্রচারের জন্য কেউ কোনো ঝান্ডা লাগাতে পারে, কোনো অসুবিধা নেই। আমাদের মুসলমানদের তরফ থেকে একটি ঝান্ডা লাগানো ছিল ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যেখানে ছিল উই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথাটা লিখে একটা ঝান্ডা টাঙানো ছিল। আর এক হিন্দু ভাই উঠে গিয়ে, আমি যেটা খবর পেলাম, আমি ভুল হলে আমাকে কারেক্ট করবেন, আমি যতটুকু সংবাদ মাধ্যমে বুঝতে পেরেছি, শুধুমাত্র আপনাদেরকে দুই একটি বার্তা দেওয়ার জন্য, এটা আমার আলোচনার বিষয় নয়। তো ওই হিন্দু ভাই একটা ঝান্ডা টাঙিয়ে দিলেন, এত টাকা ঠিক আছে। একদিকে আমাদের মুসলমান ভাই ঈদে মিলাদুন নবী ঝান্ডা লাগিয়েছেন, একদিকে আমাদের হিন্দু ভাই রামনবমী ঝান্ডা লাগিয়েছেন, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। কারণ এটা আমাদের পশ্চিম বাংলা, আমাদের সংস্কৃতি, যে একদিকে আমাদের মুসলমান ভাই বাস করে, একদিকে হিন্দু ভাই বাস করে, এখানে কোনো রকমের কোনো কন্ট্রোভার্সি নেই, কোনো অসুবিধা নেই, এটা আপনার অধিকার আছে, যেমনি আমাদের অধিকার আছে, আপনি টাঙিয়েছেন, কোনো ব্যাপার নেই। কিন্তু সমস্যা কোথায়, যে ওই হিন্দু ভাই রামনবমী ঝান্ডা টাঙানোর পরে ঈদে মিলাদুন নবীর নাম যে ঝান্ডায় লেখা আছে, ওই ঝান্ডাটা তুলে দেয়, ছাড়িয়ে দেয়, ভেঙে ফেলে। আর এটাও সংবাদ মাধ্যমে পেলাম, জানি না কতদূর সঠিক কিনা, যে পরে পুরানো হয়। এইটাকে কেন্দ্র করে বিবাদ সৃষ্টি হয় এবং একটা বিরাট বড় আকার নিয়ে আপনারা যেটা খবরে বুঝতে পেরেছেন। এখানে কারা দোষী পুরো ক্লিয়ার, এখানে বলার কোনো ব্যাপার নেই। আজকে অবাক করার বিষয় এটাই, আমি এই কথাগুলো বলছি, এর মানে এই নয় যে আমি টিএমসির পক্ষপাতী হই, কারণ আমাদের শাসক দল টিএমসি হয়তো ভাববেন যে টিএমসির পক্ষপাতী হয়ে কথা বলছেন। না, আমি কোনো পক্ষপাতী নই, আমি একজন অ্যাজ এ ইসলামিক স্কলার, আমি একজন সমাজের পরিচালক হিসেবে আপনাদেরকে একদম নিরপেক্ষ ভূমিকা অবলম্বন করে নিরপেক্ষভাবে কিছু বার্তা দিচ্ছি। সেটি হচ্ছে এই, যে আজ বর্তমান আপনারা অবগত আছেন, আমাদের পুলিশ সুপার থেকে নিয়ে একদম উপর থেকে নিচে পর্যন্ত সবকে বুঝলেন ট্রান্সফার করে দেওয়া হয়েছে। একদম পুরো বডিটাকে, আমাদের প্রশাসন ব্যবস্থার যে একটা বডি আছে আপনার, একদম উপর থেকে নিয়ে ডিজিপি থেকে নিয়ে আপনার এসপি থেকে নিয়ে বুঝলেন, আপনার এসপি থেকে নিয়ে আপনার ইন্সপেক্টর থেকে নিয়ে আপনার একদম পুরো বডিটাকে পুরো চেঞ্জ করা হয়েছে, ঠিক নাকি না? আমি যত খবরের মাধ্যমে পেয়েছি পুরো চেঞ্জ। মানে এই নির্বাচন কমিশন
এইভাবে পুরো আমাদের পশ্চিম বাংলার যে আপনার প্রশাসন ব্যবস্থা তার পুরো বডিটাকে চেঞ্জ করেছেন। কেন চেঞ্জ করাতে কোনো অসুবিধা নেই, কোনো আপত্তি নেই, আপনার অধিকার আছে, আপনি চেঞ্জ করেছেন আমাদের যাতে সমাজ নিয়ন্ত্রণে থাকে, যাতে আমাদের ল অ্যান্ড অর্ডার পুরোপুরি ভাবে আপনার বজায় থাকে, ভালো কাজ, কোনো অসুবিধা নেই। এটা আপনার ল অ্যান্ড অর্ডারকে কন্ট্রোল করা, এটাকে বলে আপনার বডিকে চেঞ্জ করার পরে আপনি নিয়ন্ত্রণ করছেন। আমি নির্বাচন কমিশনের কাছে করজোরে এটা আমি নিন্দা জানাই যে আপনি কিভাবে বডিটাকে চেঞ্জ করলেন, না বাছাই করে করে করেছেন নাকি, বাছাই করে করে যে যান ওখানে গিয়ে করুন। আমি এটা আপনার উপরে কোনো রকমের কমপ্লেন করছি না, তবে আমাদের অভিযোগ জানাচ্ছি এই ধরনের আপনি চেঞ্জ করেছেন, এটা কোন ধরনের চেঞ্জ বলা হয়? চেঞ্জ করলে তো ভালো দিকটা যায়, আপনি পতনের দিকে কেন যাচ্ছেন? এইভাবে একজন মুসলিম ভাই হিন্দু ভাই লড়াই কেন করবে? দুইজন ঝান্ডা টাঙাচ্ছে, কোনো ব্যাপার না, টাঙাক, এটা আমাদের পশ্চিম বাংলার সংস্কৃতি। দুইজন টাঙাক, একদিকে হিন্দুদের ঝান্ডা উঠবে, একদিকে মুসলিমদের ঝান্ডা উঠবে, এটাই তো আমাদের পশ্চিম বাংলার কালচার, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু লড়াইটা লাগলো কেন? পুলিশ দেখে দেখে হাসছে নাকি? পুলিশ কি ছিল না ওখানে? পুলিশকে এতটা পাওয়ার দেওয়া হয়েছে, পুলিশ চাইলে মাত্র 5 মিনিটে সব লড়াই বন্ধ হয়ে যাবে, মাত্র 5 মিনিট, only 5 মিনিট। কিন্তু পুলিশ কি করছিল? এটা পুলিশ সুপারের উপরে একটা প্রশ্ন উঠছে না, উঠছে না গো? কি গো শোনার ইচ্ছা নেই আপনাদের মনে হয়? আমি একটা বার্তা দিই, হ্যাঁ কি না জোরে? হ্যাঁ, আজকে ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে পুরো বডিটাকে চেঞ্জ করা হয়েছে, এই চেঞ্জ করার পরে আমরা স্বপ্ন দেখেছিলাম যাক হয়তো ভালো হবে, ভালোভাবে হয়তো নিয়ন্ত্রণে আসবে, হয়তো ল অ্যান্ড অর্ডার কন্ট্রোলে থাকবে। এটা আপনার ল অ্যান্ড অর্ডারকে কন্ট্রোল করা বলে যে আপনি এখন ইলেকশন তো বহু দূর, এখন অনেক দেরি আছে, এখন অনেক দেরি, এখন তো পুরো কত লাশ পড়ে যাবে, কত হত্যা হবে। বলবেন তাই নাকি? হ্যাঁ, এখন শুরুতে যদি এই পরিস্থিতি হয় তাহলে পরবর্তীতে কি হবে? ওই জন্য এর দিকে অবশ্যই আমি অত্যন্ত করজোরে আমি নিন্দা জানাচ্ছি, কন্ডেম করছি যে এইটা যাতে দ্বিতীয়বার না। তবে এই যে 30 জন 40 জনকে আপনি ধরে নিয়ে এফআইআর কি হয়েছে? এফআইআর তো হয়নি, আপনি নিয়ে গেছেন, হ্যাঁ ধরে নিয়েছি। ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী ধরে নিয়ে গেলে তো তাকে আপনি 24 ঘন্টা রাখতেও পারবেন না, এফআইআর তো হয়নি। আপনি লোক দেখানি ধরে নিচ্ছ না, 30 জনকে ভরে দেন। আরে ভাই 30 জনকে নিয়ে গিয়ে তুমি বিরিয়ানি খাওয়াচ্ছ না চা পান করাচ্ছ, কে জানে বসে আছে, তুমি নিয়ে গেলে ধরে নিয়ে চলে গেলে। কিন্তু এইটাকে ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল বলে না। আমাদের মুখ বন্ধ করতে পারবে না, কারণ আমরা কারোর কোনো স্বার্থের কথা বলি না, আমরা দেশের স্বার্থে কথা বলি, আমরা সমাজের স্বার্থের জন্য কথা বলি, আমরা সর্বদা পিস চাই, আমরা কোনো সময় অশান্তি চাই না, এটা কোনো সময় কোনো আলিমে দিন চাই না। কারণ উলামায়ে কেরামের অবদান আছে এই ভারতবর্ষের স্বাধীনতার ক্ষেত্রে। হাজার হাজার উলামায়ে কেরামকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল, কেন? কারণ উলামায়ে কেরাম সর্বদা অন্যায়ের বিরুদ্ধে স্ট্যান্ড নিয়েছে, যে স্ট্যান্ড আজকে আমরা নিচ্ছি। সুতরাং এইভাবে চলবে না। আমি টিএমসি হোক, অন্য কোন পার্টির নেতা হোক, আমি কারোর পক্ষপাতী নয়, তবে আজকে যে বিজেপির এজেন্ডা এটা একদম পুরো পরিষ্কার, পুরো পরিষ্কার। আপনি যাকে ইচ্ছা ভোট দিন, আই ডোন্ট কেয়ার, আপনার পুরো অধিকার আছে, পুরো অধিকার আছে। কিন্তু এইটা কিভাবে আপনারা বুঝতে পারছেন কাদের এটা এজেন্ডা? তো এইগুলোকে পুলিশ প্রশাসনকে ভাবতে হবে, নির্বাচন কমিশনকে ভাবতে হবে, কারণ ভোট ঘোষণা হয়ে গেলে পুরো দায়িত্ব নির্বাচন কমিশনের, যে কিভাবে ভোটটা করাবে, কিভাবে নিয়ন্ত্রণে আনবে, এটা পুরো দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের। কারণ আমাদের ভারতীয় সংবিধান আর্টিকেল 324 এই আপনার সূচনা দেয় যে ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই পুরোপুরি ভাবে দায়িত্ব গ্রহণ করে একদম সফলভাবে শান্তিপূর্ণভাবে ভোট করাবে। এবং 326 আর্টিকেল অনুযায়ী আমরা যারা 18 প্লাস আছে আমরা সবাই যাতে নিরপেক্ষভাবে নিজ ইচ্ছা মতো আমরা ভোট দান করি, এই অধিকার আমাদের সংবিধান কিন্তু দান করে। কিন্তু আজকে সংবিধান রক্ষা করার চাইতে সংবিধানের হত্যা করা হচ্ছে। এইজন্য আজকে চিনে রাখবেন, ইলেকশন সামনে আসছে, একদম জেনে বুঝে ভোট দেবেন। ভোট দেওয়ার, ভোট প্রচারের জন্য আজকে আমি বসি নাই, আপনাদের অধিকার বোঝানোর জন্য যে আপনারা কি করবেন একজন মুসলমান হিসেবে, একজন নাগরিক হিসেবে। আল্লাহ পাক আমাদের সকলকে জালেম বাদশা থেকে দূরে রাখুক, বলুন আমিন।